সন্তুষ্ট করে প্রত্যাহার করছে এবং আমার উপর দেবতাদের বুঝিয়ে দেব অসুরধরদের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কত ভয়ানক, কত ভীষণ, কত সত্যাবে। ওই সমুদ্র মন্থন করেছিলাম দানব অসুর দেবতা মিলে, কিন্তু সমুদ্র মন্থন করে যে অমৃত সঞ্চয় করেছিলাম সেই অমৃত একমাত্র দেবতারা সেবা করেছে। ওই চক্রধারী নারায়ণ অমৃত থেকে আমাদের বঞ্চিত করেছে। ওই দেবগণ অমৃত পান করে স্থির অমর হয়েছে। আমরা যদি দেবগণকে সাহায্য না করতাম, দেবতাদের একা ক্ষমতা ছিল না ওই সমুদ্র থেকে অমৃত মন্থন করবা। কিন্তু আমাদের কাজে লাগিয়ে চক্রধারী নারায়ণ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বুঝিয়ে দেব অসুরধনুদের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কত ভয়ানক, কত ভীষণ, কত সংঘাতী। এই মুহূর্তে বসব আমি সৃষ্টিকর্তার তোমার মহিষাসুরের ধ্যান ভঙ্গ করবার জন্য।
কিছুতেই মহিষাসুরের একদম করতে পারলেন না। কতদিন, কত মাস, কত বছর, কত যুগ ধরে মহিষাসুর সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করছে। মহিষাসুরের তপস্যায় পৃথিবী চলছে, ব্রহ্মলোক চলছে। হয়তো ব্রহ্মার স্থির থাকতে পারলেন না, ব্রহ্ম আসতে বাধ্য হচ্ছে। ও তোমার সাধনায় আমি সন্তুষ্ট। বলো কিবা অভিলাষ তব, কেন করিয়াছ স্মরণ, কিবা অভিপ্রায়? এসেছেন প্রভু। মহিষাসুরের কাতর আহ্বানে আসিয়াছেন ব্রহ্মলোক হতে। একটিবার প্রণাম গ্রহণ করেন মহিষাসুর। বলো মহিষাসুর, কিবা অভিপ্রায় তব? হে অন্তর্যামী, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই বুঝতে পেরেছেন। আমার অন্তরের আশা, আমার বাসনা, আমার স্বপ্ন, আমি আপনাকে কি জন্য স্মরণ করেছি তা তো আপনি সবই বুঝতে পেরেছেন। আমি অমর হতে চাই। হ্যাঁ, এই সংসার মাঝে আমি হব অমর। তাই আমাকে একটিবার আপনি অমরত্ব বর প্রদান করুন। অসম্ভব, অসম্ভব মহিষাসুর, অমরত্ব মরে মোর অসম্ভব।
আজ পর্যন্ত এই স্বর্গ মর্ত পাতালে দেবতা ছাড়া কেউ অমর হতে পারেনি, আর তুমিও অমর হতে পারবে না। জন্মিলে মরতে হবে, এটাই বিধির বিধান। জীবের মৃত্যু অনিবার্য, এটাই অতি সত্য। হে প্রভু, এ কি বললেন প্রভু? আমার যে বড় আশা, আমার যে বড় স্বপ্ন, আমি অমর হতে চাই, আমি মৃত্যুকে বড় ভয় করি। মহিষাসুর মৃত্যুকে যতই ভয় করুক না কেন, যে মৃত্যু বড় করবে। হ্যাঁ, জীব জন্মিলে মরতে হবে, এটাই বিধির বিধান। প্রভু, হ্যাঁ মহিষাসুর, এই অমরত্ব বর ছাড়া তুমি যে কোনো বর প্রার্থনা করবে, আমি তোমাকে সানন্দে দান করব। কেননা তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বেশ, তাই যদি হয়, আমার সাধনায় আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে তাহলে এই দিন প্রভু আমি নিজ বাহু বলে স্বর্গ মর্ত পাতাল যেন বিজয় হতে পারি, সমস্ত দেবী দেবীকে আমি যেন অনায়াসে পরাজিত করতে পারি। তথাস্তু, তাই হবে মহিষাসুর। তুমি নিজ বাহু বলে স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হবে, সমস্ত দেব দেবীকে তুমি পরাজিত করতে পারবে। কোন দেবতার কোন দেবীর অস্ত্রই তোমাকে পরাজিত করতে সক্ষম হবে না, তাদের অস্ত্র ব্যর্থ হয়ে যাবে। শোনো মহিষাসুর, তুমি আমার পরম ভক্ত, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। তুমি যদি একান্তই অমর হতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে মহিষাসুর। বলুন বলুন প্রভু, বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, আমি আমি অমর হতে চাই। বলুন বলুন, আমাকে কি করতে হবে, আপনি শুধু আদেশ করুন। মহিষাসুর, তোমাকে যেতে হবে ঋষি কাত্যায়নীর আশ্রমে। ওই ঋষি কাত্যায়নী প্রত্যহ দেবতার স্মরণে হোম যজ্ঞ করে। সেই হোম যজ্ঞের শোভা যদি তুমি পার করতে পারো, তবেই তুমি অমর হতে পারবে। কিন্তু আমার কিন্তু কিসের প্রভু, আমার কিন্তু কিসের? শোনো মহিষাসুর, ওই ঋষি কাত্যায়নী ব্রহ্ম তেজস্বমণি যদি কোনো রূপে কোনোভাবে ক্রোধান্বিত হয়ে তোমাকে অভিশাপ দেয়, তাহলে সেই অভিশাপ ব্যর্থ হওয়ার নয়। খুব সাবধানে তুমি ঋষি কাত্যায়নীর আশ্রম থেকে দেবতাদের হব্য সুধা তুমি পান করবে। মনে রাখবে, খুব সাবধান। আমি এখন আসি মহিষাসুর। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। আয়ুষ্মান ভব। আমি বিজয়ী হতে পারবো, সমস্ত দেবী দেবীকে আমি অনায়াসে পরাজিত করতে পারবো। ঋষি কাত্যায়নী আশ্রমে যদি দেবতাদের হাত সুধারি পার করতে পারি, তাহলে আমি হবো চির
শিকারের আশ্রমে গিয়ে দেবতাদের রক্ত সুধা আমাকে পান করতেই হবে। একবার যদি দেবতাদের রক্ত সুধা আমি পান করতে পারি, তাহলে এই অসুর রাজ মহিষাসুর হবে চির